হ্যালো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হ্যাপি ভ্যালি টি স্টেটে। এটা আসতে গেলে আপনারা গাড়ি করে আসতে পারেন, তবে আমি রেকমেন্ড করব যাতে গাড়ি করে না আসার জন্য। কারণ দেখুন, আমার মতে গাড়ি করে আসাটা বেকার হয়ে যাবে, ঠিক আছে? কারণ আপনার এক্সট্রা অনেক পয়সা লেগে যাবে। চা বাগান অলরেডি এখান থেকে শুরু হয়ে গেছে। তো যাই হোক, যারা হাঁটতে ভালোবাসেন, যারা সকালবেলা মর্নিং ওয়াক করেন বা হাঁটা চলা পছন্দ করেন, যারা গাড়িটা অ্যাভয়েড করেন, আমি তাদের জন্য বলছি। আর যারা একদমই হাঁটতে পারেন না, তাদের জন্য কোনো অসুবিধা নেই, তাদের জন্য অবশ্যই গাড়ি আছে। এখান থেকেও চা বাগান শুরু হয়ে গেছে। তো এটাই বলছি যে দার্জিলিং ম্যাল থেকে যারা হেঁটে আসবেন তাদের জন্য বলছি, দার্জিলিং ম্যাল থেকে হেঁটে মোটামুটি এটা 30 মিনিটস, আধা ঘন্টার রাস্তা। মোটামুটি আধা ঘন্টার রাস্তা। গুগলে দেখাবে আপনাকে 23 মিনিট, কিন্তু যেহেতু আমরা সমতলে থাকি, 23 মিনিটটা আমাদের কাছে আধা ঘন্টা ধরে চলতে হবে। আর মোটামুটি যারা একটু হাঁটাচলা করেন তাদের 23 মিনিট লাগতেও পারে, আবার 30 মিনিটও লাগতে পারে। আর যারা চেষ্টা করছেন হেঁটে আসবেন কিন্তু হাঁটাচলা পছন্দ করেন না বা অত হাঁটাচলা করেন না, তাদেরকে একটা জিনিস বলে রাখি, আপনাদের কিন্তু তার থেকেও বেশি সময় লাগবে। তো যেটা আমি মেন বলার কারণ হচ্ছে গিয়ে, এই হ্যাপি ভ্যালি টি স্টেটটা, এটা হচ্ছে গিয়ে সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। গাড়িটা আসছে, আমি আগে পাস দিয়ে নিই। দার্জিলিংয়ের মধ্যে যদি আপনারা আসেন, টোটাল 82টা চা বাগান আছে। 82টা চা বাগান বলতে বলতে আমার মানে দম বেরিয়ে যাবে আর কি, আর বলার মতো নয়। তবে হ্যাঁ, একটা ভিডিওতে আমি 82টা যে 80 বা 82টা, বাপ কি ধুলো, 80 বা 82টা যে চা বাগান আছে, সেই চা বাগানগুলোর নাম আমি উল্লেখ করব এবং চেষ্টা করব সেগুলো কোথায়। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে গিয়ে এই হ্যাপি ভ্যালি টি স্টেটটা, এটা সকালবেলা 9টা থেকে শুরু করে বিকালবেলা 4:30 পর্যন্ত খোলা থাকে। তো মোটামুটি আমি তো আজকে সকালবেলা প্রচুর ঘুরেছি, আজকে বলার মতো নয়। তেমনি কাঞ্চনজঙ্ঘা পেয়েছি, মানে হিস্ট্রি অফ দ্য লাইফ, আমার লাইফে এই ফার্স্ট যে সব জায়গা থেকে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমি পেয়েছি, মানে আউট অফ দ্য মাইন্ড অ্যান্ড আউট অফ দ্য রেঞ্জ। মানে ওই রকম সকালবেলা ভোরবেলা সানরাইজ, টাইগার হিল থেকে শুরু করে বাতাসিয়া লুপ, ঘুম, দার্জিলিং রেল স্টেশন, তারপরে জাপানিজ জাপানিজ টেম্পল, পিস প্যাগোরা, ডালিমার্সি ছেড়ে দিও, ওটা তো কোনো কথা হবে না। তো যাবতীয় জিনিস, বাদবাকি জিনিসগুলো আমি জুফু যাইনি, তবে আমার পরপর ভিডিওগুলো ফলো করলে আপনারা দেখতে পাবেন আমি নাইট অ্যাঙ্গেল ভিউ পার্ক থেকে যা ভিউ পেয়েছি সেটা ধারণার বাইরে। তারপরে অবজারভারি হিল ভিউ পয়েন্ট থেকে আমরা খুব সুন্দর ভিউ পেয়েছি, সেই ভিউ বলার মতো না, মানে অনবদ্য ভিউ। মানে আজকে 26শে নভেম্বর, কালকে 27শে নভেম্বর পূর্ণিমা, জানি না। কালকে যখন আমি 25শে নভেম্বর যখন আমি আসি, তখন কিন্তু সকাল 11টার মধ্যে কাঞ্চনজঙ্ঘা পুরো মেঘে ঢাকা ছিল, পুরো মেঘে ঢাকা। আর 11:40 যখন আমি বাস থেকে নামি, আমি বাসে করেছি শিলিগুড়ি থেকে 110 টাকা ভাড়া দিয়ে, আমার প্রতি কটা ভিডিও দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি যখন নামি তখন পুরো অন্ধকার, মানে মেঘে অন্ধকার হয়ে গেলে সেই হয় না, ঠিক সেই জিনিসটা হয়ে গেছিলো। তো আমি আরও ভয় পেয়ে গেছিলাম যে 2 দিন পর পূর্ণিমা, আমি কি ভিউ পাবো? আমি এই ভিউটা দেখার জন্য এসেছিলাম। আমার একটা পরিচিত জনের হোটেল আছে দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, রা বাংলা, পেলিং, গ্যাংটক, সব জায়গাতে আছে ওনার। তো ওনার ভিডিও আমি অবশ্যই দেবো, আপনারা দেখবেন। এই জন্য আপনাদের বলছি বারবার, প্রতি কটা ভিডিও ফলো করার জন্য। চলে এসেছি হ্যাপি ভ্যালি টি স্টেট, এই যে ভেতরে। তো যাই হোক, উনি আমাকে বলেছিলেন, দাদা আমাকে বলেছিল যে সৌরভ তুমি আসো, তুমি এলে কী হবে, এই নভেম্বরের যে পূর্ণিমাটা, এই পূর্ণিমাটায় তুমি এলে তুমি কিন্তু খুব সুন্দর ভিউ পাবে। কারণ দুটো পূর্ণিমা আছে, একটা হয় দুর্গা পূজার পর লক্ষ্মী পূর্ণিমা, যেটা
পূর্ণচন্দ্রী বা সেটা হয়তো দেখা যেতেও পারে, না দেখা যেতে পারে, বাদবাকিটা লাখের ওপর ব্যাপার, কপালের ওপর ব্যাপার। কিন্তু নভেম্বরে যে পূর্ণিমাটা হয় সেই পূর্ণিমাটা শরতের আকাশ পেরিয়ে একটা মানে অতীব অসাধারণ একখানা পূর্ণিমা, যে পূর্ণিমা বলে বর্ণনা দেওয়ার মতো নয়। যে পূর্ণিমায় পেলিং থেকে লোকে কাঞ্চনজঙ্ঘাকে রাত্রিবেলা একদম চাঁদের জল জল করতে রূপোর মতো দেখতে পায়। তো সেটার জন্য আমাকে বলেছিল। তো যাই হোক, কোনো মতে আমি ওয়েটিং লিস্টের টিকিট কেটে আরএসি হয়ে, আরএসি থেকে মোটামুটি কনফার্ম হয়ে আমি এসেছি। তো সত্যি এসে কালকে আমার মনটা খারাপ হয়ে গেছিলো, যে যখন রোহিণী কার্সিয়াং দিয়ে এলাম তখন আমি কিচ্ছু দেখতে পেলাম না, মনটা খারাপ হয়ে গেছিলো। কিন্তু আমি জেদ নিয়েছিলাম, দাদা আমাকে বলেছিল যে ভাই আজকে পেলিং চলেছ আমার সাথে, কিন্তু দাদাকে বলেছি না, আমি জেদ নিয়েছিলাম যে না, আজকে আমি দার্জিলিংয়ে থাকবই, আজকে দার্জিলিং একটা মিরাকেল হতেই পারে। আর আমার একটা পোশাক আছে, সেই পোশাকটা হচ্ছে সাধনার পোশাক। অনেকে অনেক সাধনার জন্য অনেক পোশাক ব্যবহার করেন, কিন্তু আমি পাহাড়ে ঘুরতে একটা সাধনার পোশাক পরি। সেই পোশাকটা আপনারা ছবি বা ভিডিওতে দেখতে পাবেন। সেই পোশাকটা পরলে আমাকে জানি না ভগবান মহাদেব, মা কালী, দেবী দুর্গা, তারা যেন সম্পূর্ণ আশীর্বাদ করে। সেই পোশাকটা পরে আজকে আমি মানে যা ভিউ পেয়েছি বলার মতো নয়। তো এখান থেকে জানি না কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কি দেখা যায় না, আমার আইডিয়া নেই। তবে যাই হোক, আমি ভ্যালিটা আগে ঘুরে আপনাদের দেখিয়ে তারপরে মোটামুটি আমি কি করা যায় আমি দেখছি। তো আমি এই রাস্তা দিয়ে নামলাম, নেবে আমি টার্নিংয়ের, এই হচ্ছে হ্যাপি ভ্যালি টি স্টেট, এই হচ্ছে গিয়ে চা কারখানা, হ্যাপি ভ্যালি চা কারখানা। ঠিক আছে, এখানে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি হ্যাপি ভ্যালি মিউজিয়াম, সামনে এখানে গাঁদা ফুলগুলো হয়েছে। ও মাই গড, কি বিউটিফুল লাগছে। বাঙালি কেন, সবাই ফুলটা ভালোবাসে। আশা করি মনে হয় ওখান দিয়ে নাবা যায় না, নাবা যাক না যাক কোনো অসুবিধা নেই, বাট চা বাগানটা তো আগে ঘুরি, আপনাদের চা বাগানটা দেখাই। তো যাই হোক, যেটা বলছিলাম, না কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যায় না, কারণ কাঞ্চনজঙ্ঘাটা ওই দিকে, সুতরাং এখানে পাহাড় থাকার জন্য, হিলের জন্য এখানে কোনো ভিউ পাওয়া যায় না। বাদ বাকি ভিউ বলতে এইখানে আমি টোটালি চা বাগানের ভিউ। আর এই হ্যাপি ভ্যালি টি স্টেটের একখানা ঘটনা আছে, ঐতিহাসিক কাহিনী আছে, সেই কাহিনীটা আমি মোটামুটি পরে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন যেটা ব্যাপার হচ্ছে, হ্যাপি ভ্যালি টি স্টেটের যেটা বাগানটা আছে সেটা আপনারা আগে পরিদর্শন করুন, আগে জিনিস দেখুন, তারপরে কিন্তু ঘটনা, কাহিনী, ইতিহাস, বিবরণ, যাবতীয় জিনিস, ঠিক আছে, আগে দেখুন। আরে জিনিস না দেখে পয়সা দেবেন কি করে, তাই না? যে কোনো পয়সা দিয়ে জিনিস কিনতে গেলে আগে জিনিসটাকে তো দেখতে হবে, জিনিসটা ভালো কি খারাপ, কি মন্দ, কি কার্যকরী হবে কি হবে না, কি বৃত্তান্ত, তো আগে তো আপনাদের দেখতে হবে, তারপর তো পয়সা দেবেন। তো সেই রকমই এখানে। তো ঘটনাটা আমি পরে অবশ্যই বলবো। যাই হোক, আপনারা যারা পাহাড়ে ঘুরতে আসছেন, আপনাদের একটা জিনিস বলবো, আমরা শহরের মানুষ, আমিও ঠিক নয়, আমরা জিনিস খেয়ে যেখানে সেখানে ফেলে দিই। পাহাড়কে পরিষ্কার রাখুন, ক্লিন রাখুন, গ্রিন রাখুন, পরিচ্ছন্ন রাখুন, নোংরা ফেলে ময়লা করবেন না, সেই জায়গাটাকে অপরিচ্ছন্ন করবেন না, তাহলে কিন্তু পরিবেশ নষ্ট হলে কিন্তু সব কিছু নষ্ট হয়ে যাবে। এখানে আমি একটা জায়গা দিয়ে নামার জায়গা পাচ্ছি, কিন্তু এখানে দেয়া আছে ডু নট লিটার, মানে থুতু ফেলবেন না, এখানে থুতু ফেলে করে জায়গাটাকে নষ্ট করবেন না। তো আমি এখন এই জায়গাটা দিয়ে আমি এখন নামবো, নেবে বাগানটাকে আমি এখন পরিদর্শন করব। অসাধারণ ভিউ। আর আজকে সত্যি একবার দেখুন জায়গাটা, আপনারা দেখুন, দেখে বলুন, কিন্তু আমি কিছু বলতে চাই না। স্বর্গ স্বর্গ স্বর্গ। ব্রিটিশরা জায়গাটা বানিয়ে গেছিল নিজেদের সুবিধার্থের জন্য, কিন্তু সুবিধার্থের জন্য হলে কি হবে,
জায়গাটা কেমন সেটা বলুন। এখন ব্রিটিশরাও নেই, এখন আমরা ভারতবাসীরা আছি। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত দার্জিলিং জেলা, এই জেলা। তবে এটুকুনি বলবো, যারা রক্ষণাবেক্ষণ করছে এই জায়গাগুলো, তাদের হাজার গুণা সেলুট, শতকোটি প্রণাম তোমাদের। তোমরা যে পাহাড়টাকে এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে মেনটেন করছো, তার জন্য মানে যদি প্রণাম জানানো হয়, সেটা কিন্তু আমার মনে হয় অনেক কম হবে, অনেকই কম হবে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে যেটা বলছিলাম, আপনারা পাহাড়ে এসে দয়া করে নোংরা করবেন না। নোংরা করলে কী হবে, এখানকার পরিবেশটা নষ্ট হবে। এখানে পরিবেশ নষ্ট হলে কিন্তু এনভায়রনমেন্টের প্রবলেম হবে, ইকোসিস্টেম নষ্ট হবে, সব কিছু প্রবলেম হবে, সব কিছু ইনক্লুডিং অল প্রবলেম হবে। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, দয়া করে এই জিনিসগুলো করবেন না। পরিবেশ বাঁচান, পরিবেশ রক্ষা করুন। আমি এসে আসার সময় দেখছিলাম যে কয়েকজন গুটখা খাচ্ছে, খেয়ে যেখানে সেখানে থুতু ফেলে, চিপস খাচ্ছে, মানুষজন ঘুরতেছে, চিপস খেয়ে প্যাকেটগুলোকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, আরও সব অনেক কিছু জিনিস তারা খাচ্ছে, খেয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কিন্তু জিনিসটা কিন্তু ঠিক নয়। চা গাছে ফুল, এটা কিন্তু একটা অনবদ্য জিনিস। যারা যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কোথায় কোথায় দেখেছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন। দার্জিলিংয়ে দেখেছেন, গ্যাংটকে দেখেছেন, রাবাংলায় দেখেছেন। বেসিক্যালি চা বাগানটা দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় হয়, আর রাবাংলা বলতে গেলে রাবাংলায় হয় না, ঠিক রাবাংলা থেকে একটু ছাড়িয়ে সেটা হচ্ছে টেমিতে কিন্তু চা বাগানটা হয়। তো যাই হোক, যেটা আমার বলার, হ্যাপি ভ্যালি টি স্টেট আপনারা আসুন, ঘুরুন, মজা করুন, প্রকৃতির সাথে ছবি তুলুন, এটুকুনি। এখানে এসে দয়া করে নোংরা করবেন না, আবর্জনা করবেন না, ময়লা করবেন না, প্রকৃতি রক্ষা করুন। আপনাদের হাতেই কিন্তু সব কিছু, সব সম্পদ। আপনারা যদি রক্ষা করেন, সব কিছু রক্ষা হবে। আর আপনারা যদি রক্ষা না করতে পারেন, তাহলে কিন্তু সব আস্তে আস্তে শেষ হয়ে যাবে, আর কিছুই নয়। এ ভবিষ্যৎকালে না দেখতে পাবো পরিবেশ, না দেখতে পাবো চা বাগান, না দেখতে পাবো কিছু। ওই জন্য বললাম, সব কিছু আপনাদের হাতে, আপনারা চাইলে সব পারেন। এখন আমি আর বেশি কিছু বলবো না, কথা বলা বন্ধ করে দিচ্ছি। ভিডিওটা আমি এখানে স্টপ করব না, আর একটু ভিডিও আমি দেবো, ওইদিকে যাব, ভিডিও দেবো। তো ভিডিওটা আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটুকুনি বলবো, এই ভিডিওটা আজকে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সবাইকে টাটা, ধন্যবাদ, শুভ সকাল, শুভ দুপুর, শুভরাত্রি। সঙ্গে থাকুন নেচার লাভার ফ্যামিলির সাথে। আর আমি আছি সৌরভ, আপনাদের সাথে ঘুরে দেখাবো, এক্সপ্লোর করে দেখাবো। ক্ষমতা থাকলে, সাধ্য থাকলে আমাকে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে হয়তো অনেক কিছু করতে পারবো। কিন্তু যেহেতু আমি ঘুরি, আপনাদের সাথে সব কিছু শেয়ার করি, কম পয়সা কীভাবে কী করবেন না করবেন। আজকে দেখুন, এই যে হ্যাপি ভ্যালি টি স্টেটটা আপনাদের বললাম যে হেঁটে ঘোরার জন্য। জানি না কজন ইউটিউবার বা কারা আপনাদের কোনো ফেসবুক গ্রুপে বা ফেসবুক বিভিন্ন পার্সোনাল ব্লগে আপনাদের শেয়ার করেছে, আমি জানি না। তবে এটা আসতে গেলে একটা টাকা লাগে, কিছু নয়, আধা ঘন্টা হাঁটার ব্যাপার। আধ ঘন্টা হাঁটলে কিন্তু শরীর খারাপ হয় না। পাহাড়ে হাঁটবেন, সুস্থ মনোরম জলবায়ু, এখানে পরিবেশ বান্ধব জলবায়ু। তো সুতরাং এখানে হাঁটলে কোনো প্রবলেম নেই। আপনারা আসুন, হাঁটুন, আধা ঘন্টা হেঁটে এসব চা বাগানগুলো ঘুরুন। এটাই তো, হেঁটে জু যান, হেঁটে নাইট অ্যাঙ্গেল ভিউ পার্ক যান, অবজারভেবল হিল ভিউ পয়েন্ট যান, মহাকাল কালী মন্দির যান, বিভিন্ন এইসব যে লোকাল সাইট সিনগুলো আছে, এগুলো হেঁটে কভার করার চেষ্টা করুন। এতে গাড়ি করলে গাড়ি করাও যায়, যতটা হাঁটবেন কিন্তু ততটা আপনার পক্ষে স্বাস্থ্যে সুন্দর। ঠিক আছে, হাঁটলে কিন্তু শরীর ভালো থাকে। আর বিশেষ করে এরম জলবায়ু, এরম আবহাওয়া, ওয়েদারে কিন্তু হাঁটা কিন্তু শরীরের পক্ষে খুব মূল্যবান জিনিস। এটা একটা মানে ফিজিক্যালি অ্যাসেট, এটা শারীরিক একটা সম্পদ। এই সম্পদটাকে, নিজের সম্পদটাকে নিজে ধরে রাখার চেষ্টা করুন, এই সম্পদটাকে নষ্ট করবেন না। তো যাই হোক, আমি এখন হেঁটে ওইদিকে যাব। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আপনার সম্পদ, আপনার শরীর আপনার নিজের হাতে, নিজের মুঠোয় ধরে রাখার চেষ্টা করুন। এখন তো মানুষ ভুলেই গেছে হাঁটা।
এত গাড়ি ঘোড়া, টোটো, অটো, বাস, উবের, ওলা এত ভর্তি হয়ে গেছে, মানুষ হাঁটাই ভুলে গেছে। মানুষ সাইকেল ছেড়ে আর বাইক নিতে শুরু করেছে। ইনস্টলমেন্টে বাইক আছে, কম পয়সা বাইক দিচ্ছে, বাইক নিয়ে নিচ্ছে, হাঁটা মানুষ ভুলেই গেছে। তো সেই জিনিসটাকে আবার আপনারা ফিরিয়ে নিয়ে আসুন। নিজের এলাকায় না হাঁটেন, নিজের এলাকায় না ঘোরেন, অ্যাটলিস্ট এইসব জায়গাগুলো ঘুরুন, একদিন ঘুরুন। তাতে নিজের শরীর, নিজের সম্পদ, নিজের স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। না হলে কিন্তু নিজের শরীর খারাপ হয়ে গেলে কিন্তু নিজেই ভুগবেন, নিজেই কষ্ট পাবেন, আর কিছুই না। এটুকুনি বললাম, রাখলাম। আর দূরের ওইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, আমি একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। দেখুন খালি কি অসাধারণ লাগে রাস্তাটা। দেখতে পাচ্ছেন? দেখুন খালি। তো যাই হোক, এখন ভিডিওটা এ পর্যন্তই। সঙ্গে থাকুন, আমি কাটবো না, পুরো ভ্যালিটা আমি ঘুরে দেখাবো। আজ 26/11/2023। আজকে আমাদের শেষ গন্তব্য হ্যাপি ভ্যালি চা বাগান। ঘড়িতে এখন সময় দুপুর 3:30। আপনাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে গিয়ে সোমবার দিন এই চা বাগান বন্ধ থাকে। মঙ্গল থেকে রবিবার দিন সকাল 9টা থেকে বিকাল 4:30 পর্যন্ত বাগান সবার জন্য খোলা। এই বাজারটি চক বাজার থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্ব অবস্থিত। আমরা যেখানে বাস থেকে নেমেছিলাম সেটা ছিল চক বাজার। সেখান থেকে সিধে রাস্তা আসতে হবে, মাত্র 3 কিলোমিটার ডিস্টেন্স এলেই কিন্তু পড়বে হ্যাপি ভ্যালি চা বাগান। হ্যাপি ভ্যালি চা বাগান হলো ভারতের পশ্চিমবঙ্গ জেলায় অবস্থিত একটি চা বাগান। এটি দার্জিলিংয়ের দ্বিতীয় সবচেয়ে পুরনো চা বাগান। 1854 সালে হ্যাপি ভ্যালি চা বাগান চালু হয়। দার্জিলিং শহরের 3 কিলোমিটার অর্থাৎ 1 থেকে 9 মাইল উত্তরে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার অর্থাৎ 6900 ফুট উচ্চতায় অবস্থিত। এই বাগানটি 177 হেক্টর অর্থাৎ 440 একর জমির ওপর অবস্থিত। এই চা বাগান 1500-এরও বেশি শ্রমিক এবং কর্মচারী এখানে কাজ করেন। দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো চা বাগানটি হলো স্টেইনথাল চা বাগান। সেটি চালু হয়েছিল 1852 সালে। তার ঠিক 2 বছর পর চালু হয় হ্যাপি ভ্যালি চা বাগান, যেটি 2100 মিটার অর্থাৎ 6900 ফুট উচ্চতায় অবস্থিত। এই চা বাগানটি পৃথিবীর সবচেয়ে উঁচু জায়গায় অবস্থিত চা কারখানাগুলির মধ্যে একটি। ডেভিড উইলসন নামে এক ইংরেজ বাগানটির নাম দিয়েছিলেন উইলসন টি এস্টেট। 1860 সালের মধ্যে তিনি সেখানে চা উৎপাদন শুরু করে দেন। 1903 সালে এই চা বাগানের মালিকানা হস্তান্তরিত হয়ে চলে যায় হুগলি চুঁচুড়ায় বাসিন্দা তারাপদ বন্দ্যোপাধ্যায়ের নামে এক বাঙালি জমিদারের হাতে। 1929 সালে তিনি নিকটবর্তী উইন্ডসর টি এস্টেটটিও কিনে নেন এবং 2টি চা বাগান জুড়ে দিয়ে নাম রাখেন হ্যাপি ভ্যালি চা বাগান। এরপর জি.সি. ব্যানার্জি বাগানটির মালিক হন। তিনি তার স্ত্রী অন্নপূর্ণা দেবীও 3 মেয়ে ননিমুখী, মনোমায়া ও সাবিত্রীকে নিয়ে কিছুদিন সেখানে বসবাস করছিলেন। অন্নপূর্ণা দেবী বাপের বাড়ির সূত্রে খান্ডোয়ার বিখ্যাত গাঙ্গুলি পরিবারের আত্মীয় ছিলেন। তার মামা ছিলেন বলিউডের বিখ্যাত গাঙ্গুলিদের বাবা কুঞ্জলাল বিহারী গাঙ্গুলি। 2007 সালে প্রায় 4 বছর চা ব্যবসায় মন্দভাবের জন্য চা বাগানটি প্রায় নিষ্ক্রিয় অবস্থায় ছিল। 2007 সালে মার্চ মাসে আম্বোটিয়া টি গ্রুপের এসকে বানসাল বাগানটি কিনে নেন। তিনি বাগান চত্বরের মধ্যে একটি নতুন কারখানা চালু করেন এবং অর্গানিক ফার্মিং চালু করে চা উৎপাদনে আধুনিকরণ ঘটান। তারপর 2008 সালে আগেকার কারখানাটিকে একটি জাদুঘরে পরিণত করে বাগানটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সেখানে সিঙ্গল পিস্টন, স্লো স্পিড ইঞ্জিন ও শ্যাফট মেশিনগুলি প্রদর্শিত হয় এবং চা সংক্রান্ত স্মারক বিক্রি করা হয়। এখন 1500-এরও বেশি শ্রমিক ও কর্মচারী চা বাগান ও চা উৎপাদনের কাজে নিযুক্ত। 2008 সালে হ্যাপি ভ্যালি চা বাগানের হ্যান্ড রোল চা যুক্তরাষ্ট্রের হ্যারোডাসে বিক্রির জন্য নির্বাচিত হয়। সেখানে প্রতি কিলোগ্রাম চায়ের দাম ছিল 5000 থেকে 6000 টাকা। এছাড়া এই চা ফ্রান্সের ম্যারিয়েজ ফেরেসেও পাওয়া যায়। হ্যাপি ভ্যালি চা বাগানটি সমুদ্রপৃষ্ঠ থেকে 2100 মিটার উচ্চতায় অবস্থিত হলে বাগানের চা গুল্মগুলি কমপক্ষে 80 বছর পুরনো। কয়েকটি গুল্মের বয়স 150 বছর। সম্প্রতি অতীতে খুব কম ক্ষেত্রে পুনরায় গুল্ম রোপণ করা হয়েছে। দার্জিলিং শহর থেকে 3 কিলোমিটার দূরে
উত্তর দিকে হিলকার্ট রোডের নিচে এই বাগানটি অবস্থিত। শহরে লকনগর রোড ও চকবাজার থেকে এখানে যাওয়া যায়। এটি দার্জিলিংয়ের সবচেয়ে কাছে অবস্থিত শহর। পর্যটকরা প্রায় এই বাগানে বেড়াতে যান। বছরে মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত এই বাগানটি ব্যস্ততম সময়। এই সময় চা পাতা তোলা ও প্রক্রিয়াকরণের কাজ চলে। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত বাগানটি খোলা থাকে। এটা আমি অবশ্য আগেও বলেছি। তো যাই হোক, এখন আমি ওপরের দিকে উঠছি, সানসেটের টাইম শেষ সময়, এরপর ফিরে যাব আমি হোটেলের দিকে। তাই একটু ওপরের দিকে উঠে সানসেটটা ভালো করে দেখার চেষ্টা করছি এবং আপনারাও দেখানোর চেষ্টা করছি। নিশ্চয়ই আপনারা ভিডিও দেখতে দেখতে দেখেছেন এইখান থেকে পুরো দার্জিলিং শহরটা দেখা যায়। কি অপূর্ব, অসাধারণ লাগে। সানসেট হচ্ছে। দার্জিলিংয়ের সবথেকে কাছের চা বাগান এটাই, একমাত্র এই বাগানটাই একমাত্র এখন ভালো রক্ষণাবেক্ষণ হয়ে অস্তিত্ব আছে। এছাড়া আপনারা যে চা বাগানটি দেখতে চান, মানে অ্যাকচুয়াল যেটাকে দার্জিলিংয়ের চা বাগান বলা হয়, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে দার্জিলিং পুরো শহরটা। এইখান থেকে দার্জিলিং শহরটা পুরো স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ, যেটা বলছিলাম, একমাত্র এই চা কারখানা, যে এমনই একটা চা কারখানা এবং চা বাগান যেটা এখনও অস্তিত্ব আছে। আপনারা যেখানে গাড়ি করে ঘুরতে যাবেন, যেটা আগে পুরনো চা বাগান ছিল, সেই চা বাগানটা অস্তিত্ব এখন যত দিন যাচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একমাত্র এই বাগানটি রক্ষণাবেক্ষণের জন্য এখনও ভালোভাবে এই বাগানটি টিকে আছে। এখন আমরা ফিরে যাচ্ছি নিচে হ্যাপি ভ্যালি টি স্টেট। আর সানসেট হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। লেখা ছিল ওখানে 4:30 ক্লোজিং টাইম, বাট ওখানে কোনো গেট নেই। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব বড় এলাচ গাছ। এখান থেকে বড় এলাচগুলো সব কেটে নেওয়া হয়েছে। না, আমার মনে হয় যত সম্ভব আমি ভুল বলছি। এই গাছগুলো বড় এলাচ যেগুলো হয় সেগুলো মাটির নিচে হয়। এই যে গাছগুলো, বড় এলাচ গাছগুলো, এই যে এলাচগুলো, এগুলো সব মাটির নিচে হয়। আর এই হ্যাপি ভ্যালি টি গার্ডেন, টি এস্টেট, আর ওখানে ফ্যাক্টরি। এখানে পরপর লাইন দিয়ে সব এলাচ গাছ হয়ে আছে। পরপর আমার মনে হয় এলাচ তোলা হয় না। যদি তোলা হয় তাহলে গাছ ওবড়ানো হতো। আমার মনে হয় এগুলো কোনো মালিকানা নেই, রাস্তার ধারে হয়ে আছে, তাই সুতরাং এগুলো কেউ তোলে না। আর এদিকে দার্জিলিং শহরটা দেখুন খালি, উফ কি দৃশ্য। হ্যাপি ভ্যালি টি স্টেট একটু আগে কভার করতে গেছিলাম, কভার করে এলাম। এখন রাত্রিবেলা হয়ে গেছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে মুখ চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। যেটা বলছিলাম গিয়ে, আমি সকালবেলা টাইগার হিল গেছিলাম। টাইগার হিল, বাতাসিয়া লোক, ঘুম, আরও বিভিন্ন রকম সব জায়গা আমি কভার করেছি। যতটা পেরেছি তথ্য সংগ্রহ করেছি, আপনাদের দিয়েছি। আর আমি দুপুর 3টের সময় ঢুকেছিলাম পুরো জায়গায় কভার করে। আর যেটা ব্যাপার হলো, আমি 3টের সময় ঢুকে চান ফান করে আমাকে এই দেখুন রুমে খাবার দিয়ে গেছে। আমি বলেছিলাম লেট হবে রুমে খাবার দিয়ে যেতে।
তো আমাকে রুমে খাবার দিয়ে গেছে। তো ঢুকে আমি তো জানি না এখানে, তো হ্যাপি ভ্যালি টি স্টেটে আমি যখন জিজ্ঞাসা করি যে কটা পর্যন্ত খোলা, তখন বলে 4:30 পর্যন্ত খোলা। তো বিশ্বাস করুন আমি 3:30-এর সময় বেরিয়ে কোনো মতে অল্প একটুখানি খেয়ে আমি বেরিয়ে গেছি, এখনও খাবারটা পড়ে আছে। কেন? খাবারটা আগে নয়। আমি চাই যারা আসবে আপনারা এবং আমাদের মতো যারা মানে সোলো, সিঙ্গেল বা ফ্যামিলি নিয়ে আসবেন, যারা জানেন না কিছু, আমার এই ভিডিওটা দেখলে তারা কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে? সেই জন্য আমি খাবার ফেলে দিয়ে আমি দৌড়েছিলাম যে এটা কভার করার জন্য, এটা যদি কভার করতে পারি, এটা যদি আমি কিছু তথ্য দিতে পারি, তাতে কিছু মানুষের যদি সাহায্য হয়। যায়নি, আমি খেয়ে গেছি, অল্প একটু হলেও খেয়ে গেছি। তো এখন খাবো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আপনারা ভিডিওগুলো দেখবেন, তাদের বলবেন যে এইটা এই নিয়ম, এইটা এই সময় খোলা, এই সময় বন্ধ, যাতে তারা সেই টাইমের মধ্যে ভিজিট করে আসতে পারবে। আর একখানা জিনিস, এখানে কিছু কিছু জায়গায় গুগল লোকেশান চলে, আর কিছু কিছু জায়গায় গুগল লোকেশান ভুল দেখায়, সেটা আপনাদের নির্বাচন করতে হবে। না পারলে স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করবেন, এইটুকুনি।